এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এক বছর পর আবারও একই মাঠে একই টুর্নামেন্টের ফাইনালে উঠে যুবা টাইগাররা। তবে এবার প্রতিপক্ষ ভারত। ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া চ্যাম্পিয়ন হল লাল সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে 2019 সালের ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিল যুবা টাইগাররা। রোববার 8 ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এদিন বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় যুবা টাইগাররা। 49 ওভার 1 বলে 198 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ 65 বলে 47 রান। এছাড়া শিহাব জেমস 67 বলে 49 ও ফরিদ হাসান করেন 49 বলে 39 রান। 199 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বাংলাদেশের পেসারদের তোপে 44 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুষ মাহাত্রি 1, বৈভব সূর্যবংশী 9 এবং আন্দ্রে সিদ্ধার্থ 20 রান করে সাজঘরে ফিরে যান। এরপর কার্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমান মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় 73 রানের 43 বলে 21 রান করে আউট হন কন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। হারভাংস পাঙ্গালিয়া 6, কিরণ চোরমেল 1 এবং রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার। শেষ পর্যন্ত 59 রানে বাংলাদেশের কাছে হারে দেশটি। এমন জয়ের পর এখন দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত পুরো বাংলাদেশ।